আর আরোহীকে শেষ করতে হবে, তোরা পারিস। এবার তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারে, কাউকে ছাড়বো না আমি। তোর দেখ, কিছু করার ছিল না স্যার, বাধ্য হয়ে পালিয়ে এসেছি। পুলিশ এসে গেছিল, দুজনকে মারতে পারিনি স্যার। তবে ছেলেটার কাম কিছুক্ষণের মধ্যেই তামাম হয়ে যেতে পারে। প্রচুর মেরেছি স্যার, পুলিশ আমাদের ধরতে পারেনি। বারবার বলেছিলাম কাজটা শেষ হবার চাই। সরি স্যার, আর কোনো উপায় ছিল না। ওই 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 এসব সরি টরি কাজ নিয়ে কোনো লাভ নেই। নাম্বার প্লেট চেঞ্জ কর গাড়ি, ফাস্ট। তাহলে পুলিশ চেকিং ধরা পড়বি। হ্যাঁ স্যার। এইবার তো বেঁচে গেলে, কিন্তু কতবার আরোহী, কতবার? এবার অভিরূপ বর্মন নিজের আসল রূপটা দেখাবে। সেকেন্ডে সেকেন্ডে তোমাদের উপর আঘাত নেমে আসবে, আর আমিও দেখব তুমি নিজেকে আর নিজের স্বামীকে কতবার বাঁচাও, আমিও দেখব। কাকা তুমি কি বলছো? ওনার হার্টবিট পালস পাওয়া যাচ্ছে না। ওরা কিছু হয়নি কাকা, ওরা কিছু হতে দেবো না। আমি আরোর বাবাই কারোর কাছে বেরিয়ে দেবো। ওরা কিছু হয়নি, ওরা কিছু হয়নি, ওরা কিছু হয়নি, ওরা কিছু হয়নি। কোন অন্যায় শাস্তি দিচ্ছ তুমি আমাদের ঈশ্বর? কেন পেছনে ওইজনকে কষ্ট দিচ্ছ? কি করেছেন উনি? আজকের দিনে সবাই তোমার মাথায় জল ঢেলে তোমার মতো স্বামী চায়, নিজের স্বামীর মঙ্গল কামনা করে। এই জন্য যাতে তুমি বিপদের দিনে আমাদের রক্ষা করতে না পারো, একটা জঙ্গলের মধ্যে 4-5টা গুন্ডার সাথে আমাদের লড়াই করার জন্য ঠেলে দাও। নিজের সন্তানের প্রতি তোমার এই আচরণ মহেশ্বর। তাহলে দূর দূর থেকে সবাই তোমার পুজো করতে কেন আসে যদি তোমার নিজের সন্তানকে রক্ষা করার ক্ষমতাই না থাকে? আপনারা প্লিজ ওনাকে একটু সামলান। আমি মিস্টার রয় চৌধুরীর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, প্লিজ। না না না, অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স না। ডাক্তার, ওষুধ, অ্যাম্বুলেন্স কিচ্ছু না। কি অনি ভালো হয়ে যাবে। অনিকে ভালো করতে পারে একমাত্র আরোহীর প্রার্থনা। তোমার সন্তানকে যদি প্রতি পদে নিষ্ঠা মেনে পুজো করতে হয়, প্রতি পদে পরীক্ষা দিতে হয়, তাহলে আজকে তোমাকেও পরীক্ষা দিতে হবে মহেশ্বর। অভিভাবক হওয়ার প্রত্যেকটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আজ এই মুহূর্তে তোমাকে প্রমাণ করতে হবে তুমি স্রেফ একটা পাথর নাও। আমার স্মৃতি শুধু তোমাকে ফিরে দিতেই হবে মহেশ্বর, দিতেই হবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তুই আজ সকালে শিবের মাথায় জল ঢেলে পুজো করেছিস? পুজো সম্পূর্ণ হয়নি আমার, জল ঢালার আগে গুন্ডাগুলো। তাহলে তুই এখন পুজো সম্পূর্ণ কর। স্বামীর মঙ্গল কামনায় এই পবিত্র কুণ্ডের জল মহাদেবের মাথায় ঢাল। তারপর ওই কুণ্ডের জল মেশানো দুধ দিয়ে স্বামীকে স্নান করা। দেখবি উনি ঠিক তোর কথা শুনবেন, তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবেন। এই ওকে সামনে নিয়ে এসে বসাও। আস্তে আস্তে আস্তে। তুমি দেখো গড, আমার মাম্মা আমার পাপের যেন কিচ্ছু না হয়।
শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঈশ্বর, তুমি প্রমাণ করে দাও ঠাকুর, তুমি আছো। জিতে জিতে রক্ষা করো ঠাকুর, জিতে জিতে রক্ষা করো। আরোহী, আরোহী, ওরে ওরে, মহাদেব তোর পুজো গ্রহণ করেছে রে, মহাদেব তোর পুজো গ্রহণ করেছে, দিয়ে দিয়েছে তোর স্মৃতির সিঁদুর। হ্যাঁ, এখন ওই ধানের সিঁদুর তোর মাথায় পড়ে স্বামীর জন্য লম্বা আয়ু চেয়ে নে। আস্তে সাবধানে, সাবধানে। তোর এই অবস্থা কি করলো বেটা? কি করলি এরকম? ভগবান, ভগবান, যারা আমার বেটার এই অবস্থা করেছে তাদের তুমি ক্ষমা করো না ঠাকুর, তাদের তুমি শাস্তি দিও, তাদের নরকে ওটাই হবে না। কি হলো বেটা তোর এরকম? ও বাবা রে, কাঁদছো কেন মা? আমরা এসে গেছি তো, এই তো পাপাই চলে এসেছে। কাঁদা আমার খুব ভয় হচ্ছে না পাপাই? একটু একটু, কিন্তু এখন আমরা দুজনেই ঠিক আছি। ननद रानी, अनिहार का ऐसा हाल किसने किया, कैसे हुआ ये सब? এক্স্যাক্টলি দ্যাট ইজ দি পয়েন্ট। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে রিধিমা আর অভিরূপ ওরা দুজনেই জেলে, তাহলে হ্যাঁ বাস করে এত বড় শত্রু অনিহারের কে পাওতে পারে? भास्कर, আমার কিন্তু খুব ভয় করছে। कोई क्यों मारना चाहता है अनिहार को इस तरह से? কাজটা তো রিধিমা আর অভিরূপী করিয়েছে, বাট আমি যে রিধিমার সাথে দেখা করতে জেলে গিয়েছিলাম এটা কিন্তু কোনো মতেই কাউকে জানতে দেওয়া যাবে না। অনিদাবাবু, হ্যাঁ হিরু কাকা, বলো কি হয়েছে? দারোয়ানের কাছে এটা কেউ দিয়ে গেছে, বললো আরোহী দিদিমণিকে দিতে। দেখি কি আছে এতে? একটা টেডি বিয়ার আর চিঠি। চিঠি? চিঠি? কি লেখা আছে দেখো তো। সবার সামনে আসার উপায় নেই, তাই দূর থেকেই উপহারটা পাঠালাম। আশা করি পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা আবার হয়তো কোনোদিন বন্ধু হয়ে উঠতে পারবো। অভিরূপ। ও মাই গড, তার মানে অনি আর আরির উপর এটা একটা অভিরূপই করিয়েছে। তাই তো মনে হচ্ছে। ভাস্কর, আমাদের এক্ষুনি পুলিশকে ইনফর্ম করতে হবে। কিন্তু কি বলবো, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। মিস্টার রায়চৌধুরী, আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি আমরা যে শিবরাত্রিতে মন্দিরে গেছিলাম এই কথাটা অভিরূপ জানলো কি করে, মানে ওকে কে জানালো? ঠিক, জেলে বসে এই ইনফরমেশনটাও কিভাবে পেতে পারে? এটা তোর পাওয়ার কথা নয়। অনি বেটা, ওর তো কাজই খবর নেওয়া। দেখ কোথায় কোন খোঁজর লাগিয়ে রেখেছে।
দেখো বাবা, আমি একটা কথা বলি, আমাদের এখন সবাইকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনিয়ারেই তোমরা একেলে একেলে আর কোথাও যাবে না। অভিরূপকে সবটা কে জানিয়েছে খুঁজে তাকে আমাকে বের করতেই হবে। এত কিছু পরে অভিরূপ আমাদের খোঁজ পাচ্ছে কি করে? আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কি করে জানছে ওসব? এর আগেও রিধিমা না থাকাকালীন মিস্টার রয়চৌধুরীর ঘর থেকে ডিভোর্স পেপারটা উধাও হয়ে গেছিল। সেটা ওপর কি করে সম্ভব? এমন কে সাহায্য করছে ওদের যে আমাদের সামনেই আছে অথচ দেখতে পাচ্ছি না? এ বাবা, এত কিছুর মধ্যে ফোনটাই চার্জ দেওয়া হয়নি। কি চার্জারটা ছিল কি করে? চার্জ দেবো কি করে তাহলে? এগুলো বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র সব, আপাতত স্টোর রুমে থাক, পরে সব ফেলে দেবো। স্টোর রুমে তো একটা চার্জার বোধহয় এক্সট্রা ছিল, একবার দেখি তো। চার্জারটা এই বাবা, এ বাবা, ম্যাডামের জিনিসগুলো তো সব পড়ে গেল। এটা আবার কিসের মেমোরি কার্ড? দেখি তো একবার ফোনে লাগিয়ে। এটা খুব চিনে চিনে লাগছে কি আপনার, দেখুন তো।